হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে 60,000 কোটি টাকা আত্মসাৎ। হাসিনার শাসন আমলে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সব সংস্কার করে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। গত 16 বছরের সীমাহীন দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতে, 17 দফার সংস্কারের প্রস্তাব। শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ সহ এসব প্রতিষ্ঠান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে। বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে জানিয়ে কূটনীতিকদের সহায়তাও চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। রাজধানীর একটি হোটেলে 56 দেশের প্রতিনিধি উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সহযোগিতা চান নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায়। You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. I pay my deep respect and homage to all those valiant students and innocent people who made the supreme sacrifice, dreaming of a discrimination-free, equitable and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ধ্বংস করেছে দেশের সব প্রতিষ্ঠান। It's a great country, great people, lot of potential, but destroyed everything. Everywhere you see nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহায়তার পাশাপাশি সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএর যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে। খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়। এটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে। রোহিঙ্গা পুনর্বাসনেও কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ, যাতে ওরা ফুল ডিগনিটি, ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে। গণমাধ্যম সহ দেশের সকল প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত বিদ্যুৎ ক্রয়ে দায়মুক্তি আইন বাতিল সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য 17 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে সিপিডি। এজন্য সরকারকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করে সিপিডি। মেহেদী হাসানের রিপোর্ট। বিগত শেখ হাসিনা সরকার যেসব ক্ষেত্রে নিজেদের সফল বলে দাবি করত তার অন্যতম বিদ্যুৎ। 2009 সালে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে ছিল 4000 মেগাওয়াটেরও কম, 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 28000 মেগাওয়াটে। এ সময়ের মধ্যে 47% থেকে বেড়ে শতভাগে উন্নীত হয়েছে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার। তবে সিপিডি বলছে এ ভালো কাজটির আড়ালেও হয়েছে ভয়াবহ সব দুর্নীতি আর অনিয়ম। ক্যাপাসিটি চার্জের নামে লাখো কোটি টাকা নিয়ে গেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো।
বড় রকমের যে চ্যালেঞ্জগুলো হয়েছে এটা হলো নীতিগত, আইনগত, কাঠামোগত। দায়মুক্তি আইনের আওতায় করা সব চুক্তিতে অস্বাভাবিক দামে কেনা হয়েছে বিদ্যুৎ, ফলে ইউনিট প্রতি বিদ্যুতের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে 11 টাকা 3 পয়সায় উন্নীত হয়েছে। কিন্তু সরকার বিদ্যুৎ বিক্রি করছে ইউনিট প্রতি 8 টাকা 95 পয়সায়, ফলে বিপুল পরিমাণে ভর্তুকির বোঝা চেপেছে সরকারের ঘাড়ে। সিপিডির মতে নো ইলেকট্রিসিটি নো পে এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ আর না বাড়ানোর নীতি গ্রহণ করলেই বিদ্যুতের দাম না বাড়িয়েও ভর্তুকির চাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। আমরা মনে করি যে রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং একই সাথে যেগুলো কিনা লো ইফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার। একই সাথে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এতে যদি যাওয়া যায় তাহলে সরকারের যে সাবসিডি দেওয়া, ভর্তুকি দেওয়া, যেটা এবছর প্রায় 40,000 কোটি টাকার মতো প্রাক্কলন করে রাখা আছে, এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না। পাশাপাশি কুখ্যাত দায়মুক্তি আইন বাতিল, এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীন ও শক্তিশালীকরণ সহ 17টি সংস্কার প্রস্তাব তুলে ধরে সিপিডি। কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টটি অ্যাবলিশমেন্ট এটি দ্রুততর সময়ে করা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটিকে অব্যাহত রাখা, বিআরসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদ্যোগ শুরু করা, আইপিএমপি রিভিশনের উদ্যোগ শুরু করা, কম্পিটিটিভ বিডিং শুরু করার জন্য পিপিএ এবং পিপিআর এর প্রক্রিয়া শুরু করা, স্টেক হোল্ডার কনসালটেশন বাড়ানো, একই সাথে রিনিউয়েবল এনার্জির দেশে কোথায় কত ধরনের কি সুযোগ রয়েছে এগুলোর ফিজিবিলিটি স্টাডি করা, এই অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো উন্মুক্ত করা, স্যাটেলাইট ম্যাপিং করা। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের আগামীর পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি নির্ভর করারও পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। সরকারের আগামী দিনের কার্যক্রমকে 3টি ফেজে ভাগ করেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে এমন তথ্য। এতে দুটি কোম্পানির মাধ্যমে শেখ হাসিনার বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য উঠে আসে। রিপোর্ট দুলি মল্লিকের। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ হবে। তবে এ প্রকল্পেও দুর্নীতির সুযোগ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে তার নানা তথ্য। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল বাজেট। এ বাজেট থেকে $500 কোটি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে আত্মসাৎ করেন শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের সহযোগিতায় এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পান টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। অভিযোগ রয়েছে পোচ্ছায়া লিমিটেড ও জুমানা ইনভেস্টমেন্ট নামে দুটি কোম্পানি চালু করেন টিউলিপ, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। ওই দুই কোম্পানির মাধ্যমেই শেখ হাসিনা যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় $90 কোটি পাচার করেন। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সভা সমাবেশ ঘিরে রাজধানীতে যানজট, নাকাল নগরবাসী। আবার আমন্ত্রণ 21 সংবাদে। 2014 ও 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে দায়মুক্তি দেওয়া হয়েছিল সেটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে হাইকোর্টে।
রিটে দায়মুক্তি দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে 10 জন আইনজীবী জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, রিটের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর ধারা 9 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। যে ধারা বলা হয়েছে তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং ওই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। কোনো আদালতকে এইভাবে কখনো বলা যায় না যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায়? আর তো কোনো ফোরাম নাই, আর তো কোনো ফাংশন নাই। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে, রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে। পঞ্চম সংশোধনীতে তাই হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি ও সমাবেশের কারণে রোববার রাজধানী জুড়ে ছিল প্রচণ্ড যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোর চিত্র ছিল এমন, রাতে যা আরও তীব্রতর হয়ে ওঠে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত ঘরমুখ মানুষদের। গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষা করে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। হাঁটে আসতে আমার আধা ঘন্টা লাগছে, আর আমি গাবতলী থেকে মনে করেন যে সংসদ ভবন পর্যন্ত আসছি 1 ঘন্টার উপরে লাগছে। রাস্তার মধ্যে এত জ্যাম, অতিরিক্ত জ্যাম। একজন আমাকে বলল যে উনি 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, মাত্র একটা গাড়ি গেল, এর আগে আর একটা গাড়িও যায় নাই। প্রতি সিঙ্গেলে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেক সিঙ্গেলে বইতে লাগে। আমরা নিউ মার্কেট থেকে আইছি, মনে করেন যে 1.5 ঘন্টা সময় লাগবে। সকাল থেকে আজকে একই অবস্থা, রাস্তায় অনেক জ্যাম, আসা যাচ্ছে না। প্রায় 3 ঘন্টা লাগে আমি যাত্রাবাড়ি থেকে এসেছি। রোববার রাজধানীর দোয়েল চত্বর, উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় সড়কে এমন যানজটের সৃষ্টি হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে বদলে গেল বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু। সংস্কার কাজের জন্য করাচির দর্শক শূন্য ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল, তবে সমালোচনার মুখে পিসিবি ভেন্যু পরিবর্তন করে রাওয়ালপিন্ডিতে নিয়ে এসেছে। 30 আগস্ট শুরু হবে এই টেস্ট। তার আগে 21 আগস্ট থেকে প্রথম টেস্টও রাওয়ালপিন্ডিতেই হবে। এই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা জয়, টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে 60,000 কোটি টাকা আত্মসাৎ। হাসিনার শাসন আমলে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সব সংস্কার করে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। গত 16 বছরের সীমাহীন দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতে 17 দফা সংস্কারের প্রস্তাব। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।